তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা, আমি বললাম তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে মানুষ হইতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতবিহীন বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না, সে মানুষের বাচ্চাই না। বলে তো সে কি? আমি কই সে কি? সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে ছাগলও ফালে, তার মতো অপদার্থকেও ফালে। এই বাড়িতে গরুও ফালে, হাঁসমুরগাও ফালে, আর এই জঙ্গলিটাকেও পালে, এই বন মানুষটাকেও পালে। ওই গরু ছাগলগুলোরে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এইটাকে, এই প্রাণীটাকে গোস্ত ভাত, ভাত মাছ এগুলো খায়। খালাস, এতটুকু। বাকি দুটোটাই ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক, আর নয়তো তো এটা জঙ্গলের প্রাণী। এই কথা আমার শেষ। আমরা প্রত্যেকেই ফিকির করি। প্রায় 1200-1300 লোক এতেকাফ আমাদের সাথে করছে। ওই যে আমার এতেকাফের সাথী রাশেদ, আমার মাদ্রাসার শিক্ষক, তো আপনাদেরই এলাকার। তো হুজুর আমারে বলতে, না আমার দিল চাচ্ছে যে তোমরা গেলেন, আল্লাহ চাহে তো হজে যাবেন ইনশাআল্লাহ, তো এক কাজ করেন, হজের থেকে আইসা একটা চিল্লা 40 দিন তাবলিগে আল্লাহর রাস্তায় যান, দেখা যাবে কিছু আরো মানুষের উপকার হবে, আপনারও উপকার। তা আমি বললাম, এত রাত্রে আপনি বলছেন, আপনি বলেননি আমি যাইতাম। কহ আমার মন খুব চাচ্ছে, আপনি গেলে ভালো। আমি বললাম গেলাম, যাবো। ঠিক আছে আমি যাবো, চিল্লাতেও যাবো। তো আলহামদুলিল্লাহ চিল্লারও ডেট করছি, জুলাই মাসের 8 তারিখ আমি ফিরবো ইনশাআল্লাহ। তার 14-15 দিনের মাথায় 25শে জুলাই বৃহস্পতিবার আবার আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বের হবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য বলে যাও, ফিকির করা। অর্থ হইল, এই কথা বোঝানোর অর্থ হইল, ওলামায়ে কেরামকে বললাম মানুষের ফিকির চাই, যতভাবে হইতে পারে সব সুযোগ কাজে লাগাই, সব সুযোগ কাজে লাগাই। আমার কথা শুনবে কে? একজন শুনুক, এই সুযোগটা কাজে লাগাই। সময়ের নাজুক এই পরিস্থিতি, মানুষ স্রোতের মতো একদিন কেউ যদি ঢাকা 300 ফিট যে রাস্তাটা হয়েছে আপনার, যেটার কেন্দ্রিক দিয়ে কয় 300 ফিট কয়, যেটা স্পেশাল যে নতুন রাস্তা হয়েছে না তোমার, হ্যাঁ পূর্বাচল অত্যাধুনিক রাস্তা, এটা এখন হয়েছে খুব সুন্দর ডিজাইনেবল রাস্তা। এটাতে বিকাল বেলা কেউ যদি 1টা ঘন্টা দাঁড়ায় দেখে এক নজর, মুসলমানের এই পৃথিবীতে, এই দেশে ছেলে মেয়েদের মোটর সাইকেল আর গাড়ির কি পরিমাণ ছুটাছুটি, কি পরিমাণ হালাত, হায় গুনাহ, একদম ফ্যাশনেবল গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, কারো দিলে খবর নাই কার মেয়ে কার ছেলে ঘুরছে মোটর সাইকেলের পিছনে সারা রাত। আপনার ঢাকার এই যাত্রাবাড়ির এই পাশ থেকে নিয়ে পদ্মার পার পর্যন্ত, পদ্মা সেতুর ওইখান থেকে আবার এই পার ফাঁ করে ছাড়ে, আবার এক টানে আছে। এমন রাস্তা, এলিভেটেড রাস্তা, মানে এটার ডানে বামে ইয়া নাই, যাওয়ার কোনো 500 রাস্তা নাই, এক রাস্তা, এক টানে চলে যায়। অর্থাৎ যুবক যুবতী, ছেলে মেয়ে মোটর সাইকেলে ঘুরছে, মোটর সাইকেল। বাবার সন্তান, কোটিপতি বাবার সন্তান, আমার কাছেও তো কাঁদছে বাবা, এমন বাপ, 2 জন বাপ যারা বহুজন, আমার 4টা গাড়ি প্রাইভেট কার, এক ভদ্রলোক, আমার ছেলে একটা গাড়িও সে ব্যবহার করে না, সে প্রাইভেট কারে চলবে না, তার প্রতি মাসে 15 দিনে মোটর সাইকেলের ডিজাইন মডেল বদলায়, আর শুধু মোটর সাইকেল। এটা কি নেশা, এটা কি পাগলামি বলে? এই প্রজন্ম কোথায় যাবে? নিজেদেরকে কি বুঝাইতে চাচ্ছে?
নিজের জীবনের মায়া না করে এইভাবে কুত্তার মতো এত দ্রুত মোটরসাইকেল নিয়ে ফাঁ করে ছুটা, এটা এই পাগলের মানে এটা কোন ধরনের পাগলা? তুমি নিজেই কাভার্ড ভ্যানে, লরিতে, ট্রাকে চাপা পড়বা, ঢুকে যাইবা। এই সেদিনও আমাদের ওই আপনার আলেখারচর বিশ্ব রোডের পরে একটা স্টিল মিল আছে বিশাল, কুমিল্লা, আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে মোটরসাইকেল ছাড়ছে ফাঁ করে খোলা, এক ওইখানের কাছে গিয়ে লরি, লম্বা লরি দিয়েছে না রাস্তা, লরি বুঝেন যেটি দিয়া আপনার কার্গো, হ্যাঁ মালের ইয়া টানে বক্স, এডি বড় বড় লম্বা 18 চাক্কা 20 চাক্কাওয়ালা যে গাড়ি, ছাফের মতো লম্বা এগুলো, এই ভিতরে ঢুকে গেছে, খালাস শেষ। তো কে মরল? তুই মরলি বেটা। পৃথিবীর তো কিচ্ছুই হয় নাই, সূর্য আগের মতো আগের টাইমে ডুবছে, শনিবার আগের মতোই রবিবার হইয়া গেছে, তোমার জন্য তো কিছুই থামলো না। থামলো কিছু বলেন তো? তুমি কামড়া করলা কি? নিজের হাত ভাঙ্গা লাইলা, নিজের পাও ভাঙ্গা লাইলা, নিজেরা এভাবে শেষ করে দিলা, বিনিময়ে পৃথিবীর কি হইল? তোমারে সবাই স্মরণ করবে, হ্যাঁ তোমারে সবাই একবার ওই রাস্তার মাঝখানে তোমার প্রতীক, তোমার চিহ্ন যে এই মহান ব্যক্তি এখান দিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে লরির ভিতরে ঢুকিয়া গিয়া হ্যাঁ মারা গেছেন, আমরা তাকে কৃতজ্ঞতার সাথে যুগ যুগ ধরে স্মরণ করব। এরকম তোমার কীর্ত স্মরণ করবো। কাম রাইছে মানুষের, মানুষের আর কাম নাই বলে? তোমার মতো ফালতুরে কীর্ত মনে রাখবো মানুষের বলে? তোমরা যারা ছেলেরা চুল, এই বিশ্রী বিকট চুল, ইবলিসের মতো, শয়তানের মতো, কাফেরের মতো, মুশরিকের চুল যারা রাখো, তোমাদেরকে কেউ মনে রাখবে না। প্রিয় বন্ধু মনে রাখবে, কেউ না কেউ। সমবয়সী বন্ধুরাও তুমি মরে গিয়ে দেখো 15 দিন পরে তোমার খবর আর কেউ নিবে না। তোমার ফাওড়া ভাঙ্গা দেখো, কারো চোখে পানি আসবে না, সবাই বলবে একটু সেফে চলতাম, এই শেষ, আহা একটু সতর্ক হয়ে চলতাম, কি করলাম, সরি স্যার, হ্যাঁ আচ্ছা দেখ একটু কাজ আছে তো আসি, কেমন ভালো ঠ্যাং ভেঙে লাগছে বেটা, কি কইলি বেটা? বেটা ঠ্যাং ভাঙ্গা, বেটার একবার ভালো থাকিস, বেটার ভালো থাকবে কেমনে? বেটা তো ভাঙ্গায় বলেন, সে আর ভালো থাকবে কিভাবে? তার জীবনটা তো পঙ্গু হয়ে গেল। তাইলে এই জন্য বন্ধুরা সব ধোকা, সমবয়সী ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়ার এই মোহমায়া এই ধোকা, নারীর সৌন্দর্য ধোকা, নারীর হাসি ধোকা, নর্তকীর হাসি ধোকা, অভিনয়, সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া, নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওই ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয়, অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোকা, ধোকা, ধোকা। তুমি কেন ধোকা খাইলা? সে তো ধোকা দেয় নাই, সে তো বলে নাই আসল। ধোকা দিত তখন এনাবে না, হয় কি ধোকা দিছে আপনারে? হয়তো না, হয়তো বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোকা খাইছো। সে ধোকা দিল, সে তো ধোকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। আমরা অনেক সময় বলি যে লাল শালু, সে নিজেই বলছে লাল শালু লাগাইয়া, লাল শালুর জামা গায়ে দিয়া, সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল, এটা তো রেড সিগন্যাল, বিপদ সংকেত। কোনোখানে গাঁথা থাকলে, রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায়। ট্রাক অ্যাক্সিডেন্ট করলে অথবা এখানে পড়ে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায়। লাল কাপড় কি সংকেত? বিপদ সংকেত, রেড সিগন্যাল, বিপদ সংকেত। ওই তো লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, জটওয়ালা, সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত, আমার কাছে আইসো না। তো তুমি বেকুব আইলা কেন? তুমি নিজের শেষ করে দিলা কেন? তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন?
নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন? সে তো ধোকা দেয় নাই, সে তো লাগাইয়ে রাখছে লাল কাপড়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে যে কয়জন বসছি, 1 নাম্বার কথা হলো আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে নিজেরা ডানে বামে পরস্পরকে আল্লাহর দিকে ডাকে। বলেন ইনশাআল্লাহ। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে। কথা বলেন না কেন? সবাই 1000 মানুষ হইতে হইব জরুরি না, আল্লাহর কথা বলতে হবে, ফেরি করতে হবে। আমরা সব আখিরাতের ফেরিওয়ালা, আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য এটা, আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা, আজকে যে কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? কাবা কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হেদায়েত মানুষের জন্য। লিন-নাস কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রাসূলকে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। একই কথা। আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রাসূল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন-নাস, সব মানুষের জন্য। নবী লিন-নাস, সব মানুষের জন্য। কাবা লিন-নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাস, কোরআন লিন-নাস, ইব্রাহিম লিন-নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন-নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য? উদিআ লিন-নাস, হুদাল লিন-নাস, কাফাতাল লিন-নাস, উখরিজাত, মানুষের জন্য। মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই, আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না। ঠিক কিনা বলে? তাহলে বউ বাচ্চা আছে, এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কিনা? তাহলে মানুষের ভিতরে অন্য মানুষের প্রতি কল্যাণ চাই, সে স্ত্রী হোক ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান আমল আখিরাত নামাজ রোজা বন্দিগি এবং আরো একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরো মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের। এটা তো তার স্বাভাবিক দাম, স্বাভাবিক দাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই তোমাদের কাছেও বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই রাত নাই, মোবাইলের ছবি, নাচ গান, এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি, কোন বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি? আখিরাতে কি?
আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ, তোমরা যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা ইনসাফের সাথে ভাবো, এর পরিণতি কি, দুনিয়ায় কি হবে, আখিরাতে কি হবে, এতটুকু ভাবনা আসবে না? মানুষ এত বোকা হবে কেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কর্তব্য নিয়ে ভাবার তৌফিক দান করেন। এবার একটা আয়াত, এটা শুধু তর্জমা করছি। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে, একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আমি আল্লাহ প্রত্যেক জাতি, সম্প্রদায়, গোষ্ঠী সকলের জন্যই নির্ধারণ করেছি মানসাক। নির্ধারণ করেছি কি? এই শব্দটাই কোন মানসাক বলেন। আমি প্রত্যেক উম্মতের জন্য আদম থেকে নিয়ে আমি আল্লাহ নির্ধারণ করেছি, জাআলনা বানিয়েছি, নির্ধারণ করেছি, মানসাকান, মানসাক নির্ধারণ করেছি। প্রশ্ন হইল মানসাক মানে কি? মানসাক অর্থ 3টা। 1 কুরবানি, 2 হজ, 3 ইবাদত। আমি আল্লাহ প্রত্যেক জাতি উম্মতের জন্য সর্বযুগে সর্বকালেই কুরবানির বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্যই হজ্জের বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি, গোষ্ঠী, উম্মত মানুষের জন্যই ইবাদত, আমার হুকুম, বিধিবিধান নির্ধারণ করেছি। ইবাদত বিহীন, বন্দিগি বিহীন কোন যুগেই কোনো কালের মানুষ ছিল না, যে এই সময়ের এই মানুষগুলো তার আর কোনো কাম নাই, আমি আল্লাহর কোনো হুকুম নাই, বিধিবিধান নাই, ছুটি, তোমার যেটা মনে করে তুমি সেটাই করো না, এমন ছিল? এমন কখনোই ছিল? তাইলে এখানে আল্লাহ তাআলা 3টা কথা বললেন। প্রত্যেক জাতির জন্যই কি ছিল? কুরবানি ছিল। বলেন না, কি ছিল? প্রত্যেক জাতি। 2 নাম্বার, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান ছিল। কি ছিল? 3 নাম্বার, প্রত্যেক জাতির জন্যই ইবাদত ছিল। অতএব মানুষ মাত্রই যুগ যুগ ধরে কুরবানি করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে হজ করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে ইবাদত করছে। এখন আসেন, প্রত্যেক মানুষের জন্য উচিত, আল্লাহ তাআলা আমার উপরে যে কুরবানি বিধান রাখছেন, মুসলমান হিসাবে ভাবাই উচিত যে এই ক্ষেত্রে 2টা জিনিস। এক হলো কুরবানি করলে লাভ কি, ফজিলত কি, আর এক হলো কুরবানির মাসআলা কি, কিভাবে, কোন অবস্থায়, কার উপরে, কখন কুরবানি ওয়াজিব হয়, এটা জানা। প্রত্যেক আমলের এই 2টা দিক মুসলমানের জানা উচিত। এক হলো ফাজাইল, আর এক হলো মাসআলা। হজ্জের ফাজাইলও জানা উচিত, হজ্জের মাসাইলও জানা উচিত, ইবাদতের ফজিলতও জানা উচিত, ইবাদতের বিধিবিধানও জানা। অতএব মুসলমান মাত্রই সে নামাজের ফজিলত কি এটাও জানবে, নামাজ পড়তে হয় কেমনে এটাও জানবে। এই 2টা মিললেই সে মুসলমান। আমরা হুজুর গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জেনারেল মানুষ, স্কুলের মানুষ, কলেজের মানুষ, এই জন্য আমরা এটা জানি না। কা জানেন না? আপনি চিড়া খান, হ্যাঁ, আপনি বন দিয়ে চা দিয়ে হুদা ভিজাইয়া খান নাকি? আপনি জানেন না কেন? আপনি জানবেন না কেন? আপনি না জানার অনুমতি আছে কিনা আপনার? কথা বলেন না। শরীয়তে মুসলমানের জন্য আল্লাহর বিধান না জানার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা তো আপনি জানবেন না কেন? কেন জানবেন না? বিস্তারিত, পরিপূর্ণ সকল বিষয়ের খুঁটিনাটি, সকল ইলম একসাথে জানবে উলামায়ে কেরাম। কিন্তু আপনার প্রয়োজনে আপনার সামনে যেটুক আপনার জন্য এটুকুর বিধিবিধান, এটুকুর মর্যাদা, এটুকুর ফজিলত জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনি দোকানদারি করবেন, কমপক্ষে দোকান সম্পর্কিত ব্যবসার বিধিবিধান জানা ফরজ। আপনি চাকরি করতেন না, ঠিক আছে, চাকরির মাসলা আপনি জানলেন না, এটা আলেমরা জানেন, যারা বিস্তারিত জ্ঞান অর্জন করে ওই উলামায়ে কেরাম, এটা আরেকটা স্পেশাল গ্রুপ। কিন্তু
মৌলিক জ্ঞান আপনি জানবেন। আপনি 40 বছর বয়সে 50 বছর হয়ে গেছে, আপনি চারটা সূরা ঠিক করে পড়তে পারেন না, আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারেন না, আপনি কি ফেলাস্টিক? আপনি আত্তাহিয়াতু ঠিক মতো কইতে পারেন না, দোয়ায়ে কুনুত দেখতে পারেন না, আপনি হুদা ভাত গোস্ত চাল ডাল বন বিড়ি সিগারেট চা খাইয়া দি তুবাই লাইতেছেন। কথা বলেন না কেন? আপনি কবরে যাবেন কিভাবে, জবাব দিবেন কিভাবে? কথা বলেন না। কোরবানি এটার কোনো মাসালা নাই, কোরবানি এটার কোনো হুকুম নাই। কই জানবার প্রেরণা কয়জনের? মন চাইলে কোরবানি দিবানি, না দিলে কিরম হয়? 12-14 বছর দিয়ে আইতেছি তালে তালে কোরবানি। কোরবানি কি তালে তালে ওয়াজিব হয় না শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হলে ওয়াজিব হয়? বলেন আপনারা। আফসোসের ব্যাপার, আফসোস। যাকাতের মাসআলা মুসলমান শুনতেই চায় না, বুঝতেই চায় না। কয়জনে জিজ্ঞাসা করে বলে যে হুজুর আমার সম্পদের উপর, অথচ যাকাত ফরজ, এটা কি করে দিলে হইলো না দিলে না হইলো এমন? কথা বলেন না কেন? এটা তো ফরজ। হজ এটা তো ফরজ। হজ কি ফরজ না সুন্নত? যাকাত কি ফরজ না সুন্নত? কোরবানি ওয়াজিব না নফল? ওয়াজিব। তাহলে যেটা ফরজ, যেটা ওয়াজিব, সেটা না জানার সুযোগ, সেটা না বুঝার সুযোগ কোথায়? আফসোসের কথা, বহুত বড় আফসোস। আমি এই কয়দিন ডেইলি বলতেছি যে আমাদের মুসলমান অধিকাংশই যাকাত, কোরবানি, হজ এই তিনটি যেহেতু অর্থ সম্পর্কিত, মানে আর্থিক বিষয়, এগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে টাকা খরচের কি প্রশ্ন, আবার এগুলো ফরজ ওয়াজিব। যেহেতু টাকার বিষয়, এই জন্য ইচ্ছা কইরা গার নুয়াইয়া মাথা এদিক এদিক ঘুরাইয়া আস্তে সাইড কেটে যায়, এটা জিঙ্গায় বুঝারও চেষ্টা করে না। না এটার দরকার নাই, সব কথা মাইতেন না চাই বুঝুন এই ব্যাপারে আওয়াজ। কারণ এ তো জানে এটা হিসাব বুঝতাম গেলেই টাকা খরচ হইব, দিতে গেলেই টাকা খরচ হইব। অথচ বিষয়টা এইভাবে পাশ কাটাইয়া গেলে আখেরাত মিলবে তো? কথা বলেন না। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ মুমিনের জন্য আছে কি? কোনো সুযোগ, কোনো সুযোগ, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ ফরজ ছিল অথচ করলো না, মরে গেল, নবীজি বলছেন হতে পারে এটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান। কি মুসলমান যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত 10 শতক 15 শতক জমি আছে, শুধু আলগা ক্ষেত, ওই মুসলমান তার পরিবারের 1.5-2 মাসের খরচ আর হজ্জের টাকা, এই দুইটা যদি ওই 12, 14, 15 শতক জমির একাংশ বিক্রি করিলে, 4 শতক 5 শতক 3 শতক বেচলে, মনে করেন 7 লাখ টাকা হজের, 2 লাখ টাকা সংসারের খরচ থাকবে 1.5-2 মাসে, এই 8-9 লাখ টাকা। যদি 12 শতক 15 শতক জমি আছে বেটা, আর কিছু নাই, ব্যাংকেও টাকা নাই, আলগা কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা নেই, শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে 15 শতক 12 শতক 14 শতক। ওইখানের একাংশ কিছু অংশ বেচলে সংসারের এই 2 মাসের বাজার খরচ, সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে। এই 8-9 লাখ টাকার ব্যবস্থা হবে। আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ। আর যদি হজ আদায় না করে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না, উম্মত বাকি মুসলমান হয়ে মরলি না, এটা বলে গেল। কত বড় জঘন্য কথা। এরপরেও যার কলজার মধ্যে ভয় লাগে না, এবারটা কেমন শক্ত বুড়া, কেমন আড্ডিওয়ালা মুসলমান, পুরাটাই তো আড্ডি, গোস্ত গোস্ত হইলে তো কদ্দুর নরম হইবার কথা, জোস্ত হয় না। 60 বছর হয়েছে, অনজোশ হয় না।
জোশ বুঝেন, গোশতদের চুলার মধ্যে জোশ করে, নরম হয় না? এবারে তো নরম হয় না, এবারে তো 60 বছর বিড়ি খায়, এবারে শক্ত না, পুরাটা বুঝে মনে হয় আর বুঝতো নাই। 60 বছর বয়স, আজও দুনিয়া যায় না, লোভ যায়। 3 পুত বিদেশ পাঠাইছে, ওইখানে কি 3 বার 36 লাখ টাকা খরচ হয়েছে না? আপনি তো ব্যবস্থা করছেন, মেয়ের বিয়ের টাকা হইল, বাড়ি ঘর টাকা হইল, সব হইল। আল্লাহর ঘরের জন্য 5টা লাখ 6টা লাখ টাকা ব্যবস্থা হইল না জীবনে কোনোদিন। হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন কুরবানি সর্বযুগের আমল, হজ সর্বযুগের আমল, আর কি ইবাদত। ছেলেরা তোমাদেরকে বলি শেষটার বিষয়, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত করেছি, অতএব মানুষ মাত্র ইবাদত করবে, এটাই স্বাভাবিক। অতএব যার মধ্যে ইবাদত নাই, আমি এই জন্য সাফ বলি যে কোনো মানুষ। আমি লম্বা বিস্তারিত বলা দরকার, কিন্তু এটুকুতে সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা কোরবানির মাসআলা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে বুঝে নেন, আপনারা হজ্জের মাসআলা ভালোভাবে বুঝে নেন, আপনারা প্রত্যেকটা ইবাদতের মাসআলা উলামায়ে কেরাম থেকে জেনে নেন। আল্লাহ তাআলা বলেন এই হজ বলো, কোরবানি বলো, সমস্ত ইবাদত বলো, আমি যে আল্লাহ তাআলা নির্ধারণ করলাম, কেন? লিয়াযকুরুসমাল্লাহ, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করার জন্য। কোরবানি করলে আমার স্মরণ জিন্দা হবে, হজ্জে গেলে আমার স্মরণ জিন্দা হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি আল্লাহর স্মরণ প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা বলে বিশেষভাবে কোরবানির চতুষ্পদ প্রাণী যে আমি যেটা রিজিক হিসাবে হালাল করে দিলাম, ওইটা জবাইয়ের সময় আমার বান্দা বিশেষভাবে আমার নাম বলবে, আমার স্মরণ করবে। এই মহান উদ্দেশ্যে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি, শুধু গোশত খাওয়ার জন্য নয়। গোশত তো সারা বছরই খায়। এই জন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজ, আশ্চর্য রাসূলুল্লাহ আজকেও পড়ছি আমার গাড়িতে বসে বসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি নামাজ, ঈদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা, তো সে ইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা যেন সে বকরির গোশতই খাইল। আজ্জালাহু লি আহলিহি, পরিবারের জন্য তাড়াহুড়া করে গোশতের ব্যবস্থা করলো। লাইসা মিনান নুসুকে বি শাইইন, কুরবানির কিছুই তার অর্জন। ঈদের নামাজ 2 রাকাত, এটা ফরজ। কথা বলেন না কেন? ঈদের নামাজ ফরজ না, না ওয়াজিব। তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়া লায়, তাইলেই আল্লাহ বলতেছে উদা গোশত খাইনা। তো যেতে ফজর না 2 ডাকাইতে কি কোরবানি দিছিস বেটা? যে জোহরের নামাজ পড়ে না, আসর মাগরিব এশা পড়ে না, এই অপদার্থ কির কোরবানি দিছে? কিতে কারে দি? তুই আল্লাহর চিনো বেটা, তুই তো গরু না চিনোস বেটা, ছাগল চিনোস বেটা, তুই আল্লাহর চিনোস না? ফরমান বেটা, তুই আল্লাহর জন্য কোরবানি দিছ, এটা কইলে হইলো? আমরা বুঝি না, আমরা চিরা খাই। সে আল্লাহর চিনে মনে করে, এই কেমনে চিনে? কেমনে চিনে? সে তো আল্লাহর জন্য কোরবানি দিল না। আল্লাহর জন্য কোরবানি দিলে ফজর পড়বে না কেন? জোহর আসর মাগরিব পড়বে না কেন? লুঙ্গি 2 বার ফিন্দন লাগবে, একবার বদলাইয়া নামাজ পড়া আইয়া আবার লুঙ্গি হয়তো বড়াইব, রক্ত টক্ত আল্টিমেটলি লাগবে। লুঙ্গির মায়া করলা, সেজদার মায়া করলা না? কত বড় নিকৃষ্ট ডাকায়। জোহরের ওয়াক্ত চলে গেল, তুমি তোমার নাম্বার হলো নওজোয়ান ছেলেরা নিজের জীবন এই খামখেয়ালি, মোবাইলের আসক্তি, মোটর সাইকেলের এই হুড়াহুড়ি, ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি, আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি, আমরা না জড়াই,
জীবনটা নইলে নষ্ট হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে মেয়েকে ফিরে আসবার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেন প্রত্যেকে কোরবানির বিধান, হজ্জের বিধান জেনে শিখে আদায় করার চেষ্টা করি। আমার বাপ যেই চোখ আল্লাহর ঘর দেখে, রসুলের রওজা দেখে, সেই চোখ সত্যিকার অর্থে সার্থক হয়। চোখের প্রকৃত মজা, চোখের স্বাদ, চোখের সার্থকতা কালো গিলাফ দেখা, মদিনার রওজায় দাঁড়ায়। সেই জীবন সার্থক হয় যে জীবন তার পরম বন্ধুর কাছে পৌঁছতে পারে। আর তিনি আল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মজমাতে বরকত দান করেন।